হামজা চৌধুরী আশায় ফুটবলে ভাগবদল, মাঠ বিমুখ ফুটবল প্রেমীরা ফিরতে শুরু করেছে গ্যালারিতে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে যে প্রত্যাশার পারদ চড়েছিল, ভুটান ম্যাচ জিতে তা হয়েছে দ্বিগুণ। সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের জন্য এই ম্যাচের ফল দেশের ফুটবলের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বাংলাদেশের। সি গ্রুপে বাংলাদেশ ভারতের মতো হংকং ও সিঙ্গাপুরেরও পয়েন্ট সমান 1 করে। 4 দলের সামনেই সুযোগ শীর্ষস্থান দখলের। বাংলাদেশ কি পারবে হামজা সমিতদের সৌজন্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে? সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মাঝে ভুটানকে 2-0 গোলে হারিয়ে সাহস বাড়িয়ে নিয়েছে জামাল, সোহেল, হামজারা। হাভিয়ের কাবরেরা ক্লোজ ডোর প্র্যাকটিসে শিষ্যদের কৌশল শেখাচ্ছেন ঠিকঠাক। প্রস্তুতি নিচ্ছেন ফুটবল প্রেমীরাও। ভুটান ম্যাচে স্টেডিয়ামে ঢুকতে দেরি হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙেছিল সমর্থকদের। গেট ভেঙে গ্যালারিতে ঢুকেছিলেন তারা। হামজার গোল মিস করেছেন অনেকে শুধু দেখতে পেরেছিলেন দ্বিতীয়ার্ধ থেকে। গ্যালারিতে বসে উপভোগ করতে পেরেছিলেন এই অর্ধে সোহেল রানার করা গোলটি। ভুটান ম্যাচের জয়ে সমর্থকদের চাওয়া বেড়েছে আরও। ফুটবলাররাও সেটা পূরণের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। কঠিন হলেও ভক্তদের হতাশ করতে চান না হামজা, সমিত, জামালরা। মালদ্বীপকে হারিয়ে সিঙ্গাপুরও দারুণ ছন্দে আছে। বেঙ্গল টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সিঙ্গাপুর ঢাকায় এসে ক্লোজ ডোর অনুশীলনের পথে হেঁটেছে স্বাগতিকদের মতোই। বাংলাদেশ ম্যাচ তাদের জন্য গ্রুপ টেবিলের শীর্ষে ওঠার উপলক্ষ। তবে সিঙ্গাপুরের চাওয়া ভেস্তে দিয়ে জয়োৎসব করতে মুখিয়ে কাবরেরার শিষ্যরা। সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। ফুটবল ক্রমান্বয়ে উন্নতি করছে, শক্তিশালী হচ্ছে। যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারে তাহলে নিশ্চিতভাবেই ফুটবলের যে জনপ্রিয়তা আছে সেটা আরও বাড়বে।